নমস্কার, আমদরিয়া নিউজে সকলকে স্বাগত জানাই। আপনাদের সাথে রয়েছে আমি বর্ণা, আমার সাথে রয়েছেন আমদরিয়া ডিরেক্টর কিশোর সাহা। আজ ফের একই জিনিস নিয়ে আমরা কথা বলবো, তা হলো দপ্তর বন্টন। 1 জুন 2026 শপথ গ্রহণের পর আজ 9 জুন 2026 এখনো পর্যন্ত দপ্তর বন্টন হয়নি। রাজ্যের 35 জন মন্ত্রী এখন কোন দপ্তরের মন্ত্রী, কে কোন দপ্তর পাবেন আমরা এখনো জানতে পারলাম না। হয়তো এটা ভেতরে ভেতরে ঠিক হয়ে গেছে, ঘোষণাটার অপেক্ষা করছি আমরা, এটাও হতে পারে। একদমই তাই। এই প্রশ্নটা কিন্তু অনেকের মনেই এসছে যে ওনারা কি ভেতরে ভেতরে জানে, সেই জন্যই কি মন্ত্রীদেরও তেমন কোনো উৎসাহ দেখা যাচ্ছে না? কি কোন দপ্তরে উৎসাহ নেই সেটা নয়, হয়তো একটা ইন্ডিকেশন আছে। কারণ দেখো, এখানে কয়েকদিন আগে মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল একটা মিটিং করলেন উত্তরকন্যায়। সেখানে সেদিন কিন্তু আমাদের মন্ত্রী, পূর্ণমন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী শঙ্কর ঘোষ ছিলেন শিলিগুড়িতে, কিন্তু সেখানে তাকে দেখা যায়নি। প্রতিমন্ত্রী আনন্দময় বর্মনকে সেখানে দেখা গেছে। এই ইন্ডিকেশনগুলো যদি স্পেকুলেশন, যদি আমরা দুই করে 4 করার চেষ্টা করি আর কি, সেটা যে হতে পারে যে আনন্দময় বর্মন যে দপ্তরগুলোর মিটিং হয়েছে তার কোনো দপ্তরের প্রতিমন্ত্রী হবেন। হতে পারে যে শঙ্করবাবু হয়তো শিক্ষা দপ্তরের পূর্ণমন্ত্রী হবেন বা অন্য কোনো দপ্তরের পূর্ণমন্ত্রী হবেন। এই যে দপ্তরগুলোর মিটিং হয়েছে উত্তরকন্যায়, সেখানে হয়তো তার দরকার ছিল না, বা তার বাইরেও অন্য কোনো কারণ থাকতে পারে যেটা আমরা জানি না। কিন্তু আমরা যেটা বুঝতে পারছি যে দপ্তর বন্টন নিয়ে নিশ্চয়ই কোথাও না কোথাও একটা আলোচনার পর আলোচনা চলছে। ফলে কবে ঘোষণা হবে সেটা স্পষ্ট করে কেউই বলতে পারছেন না। একবার বলা হয়েছিল যে অমুক দিন ঘোষণা হবে, দপ্তর কে কোন দপ্তর পাচ্ছেন। হতে পারে আজকে রাত্রিরেই হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় বলে দিতে পারেন কে কোন দপ্তর পেয়েছেন। হতে পারে আগামীকাল ঘোষণা হতে পারে, হতে পারে তারপর দিন ঘোষণা হতে পারে। আমাদের কাছে অনেকে, আমাদের ভিউয়াররা ফিডব্যাকে বলেছেন যে দপ্তর বন্টন না হলে সমস্যাটা কোথায়? মন্ত্রী তো হয়েছেন, দপ্তর বন্টন না হলে মনে রাখতে হবে যে 22 জুন রাজ্যের বাজেট অধিবেশন। তার আগে প্রতিটি দপ্তরের মন্ত্রীকে কিন্তু তার দপ্তরের একটা বাজেট সংক্রান্ত প্রস্তাব তৈরি করতে হবে। একদম। তো ইতনা ছুপান ছুপাই কিউ? কিছুই নয়, এটা হয়তো দেখো ডাবল ইঞ্জিন সরকার, তো এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন তো কালকে ও মন্ত্রী হবে, ও মন্ত্রী হবে, ও মন্ত্রী হবে। এখানে অনেক হিসেব করা হচ্ছে। এখানে একটা আমরা যা শুনতে পাই, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটা আড়াল থেকে ভূমিকা থাকে, বিজেপি নেতাদের একটা ভূমিকা থাকে, শ্রমিক ভট্টাচার্যের একটা মতামত রয়েছে, আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের একটা মতামত রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটা বিরাট ভূমিকা রয়েছে। সর্বোপরি দিল্লির আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তারা এই বাংলার জন্য যেভাবে প্রচার করেছেন, জয়ের পরে তারা যেভাবে এসছেন, তাদেরও একটা বিরাট ভূমিকা আছে। সব মিলে আমরা দেখছি ঘন ঘন আমাদের মুখ্যমন্ত্রী দিল্লি যাচ্ছেন, তারপর আমাদের স্পিকারও দিল্লি গেছেন। ফলে আমার মনে হয় যে কে কোন দপ্তর পাবে এটা অনেক ঝাড়াই বাছাই করে দেওয়ার চেষ্টা চলছে। কারণ অনেকেই তো অনভিজ্ঞ প্রশাসনে, ঠিকঠাক জায়গায় যাতে দেওয়া হয়, যাতে পরে একটা বিপর্যয় না হয়। সেই জন্য একটু দেরি করে হলেও খুব সুন্দর একটা মন্ত্রিসভা গঠনের চেষ্টা হচ্ছে। একদম। তাহলে দেখা যাক, আজ 9 দিন যেমনটা কথা হয়েছিল প্রথম দিন আমাদের আলোচনায়, যে রেকর্ড, বড় রেকর্ড, এই রেকর্ড কিন্তু দিন বেড়ে যাচ্ছে। একদমই তাই। যে রাজ্যে একটা মন্ত্রিসভা নতুন শপথ গ্রহণ করেছে, মাত্র 5 জন পূর্ণমন্ত্রীকে নিয়ে মুখ্যমন্ত্রী 1 মাস প্রায় আমাদের সরকার চালিয়ে দিলেন। একদম, এটা একটা বিরাট কৃতিত্বের ব্যাপার। 1 মাসের বেশি হয়ে গেছে, 1 মাসের বেশি, এবং 35 জন মন্ত্রী দপ্তরবিহীন হয়ে রয়েছেন। এটাও একটা রেকর্ড। দেখা যাক। একদমই তাই, দেখা যাক কি হয়, কবে হয়, সেই অপেক্ষায় যেমন রয়েছেন সাধারণ মানুষ, তেমনই অপেক্ষায় রয়েছে আমদরিয়াও। অবশ্যই দপ্তর বন্টন হলে আপনারা আমদরিয়ার পেজেই জানতে পারবেন। এখন শেষ করি, ফিরবো নতুন আপডেট নিয়ে। আমদরিয়া আপনাদের সঙ্গে আছে, আপনারাও থাকুন আমদরিয়ার সঙ্গে। ধন্যবাদ। আমদরিয়া নিউজ, প্রান্তজনের কণ্ঠস্বর।